নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার প্রত্যেক ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প। গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি শোনাবো ছোট্ট ছোট্ট নানা রকমের গল্প। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প দিয়ে। আমার সাথে তোমরাও থেকো কিন্তু, কেমন? চলো বন্ধুরা, আজকের গল্পের নাম হচ্ছে শেষ বীজের অঙ্কুর। বাংলার একটি ছোট্ট গ্রামে থাকতো 12 বছরের কিশোর অর্ণব। অর্ণব না খুব চঞ্চল আর দুষ্টুমি করতে ভীষণ ভালোবাসত, কিন্তু পড়াশোনা কিংবা দায়িত্ব নেওয়ার ব্যাপারে সে একদম ঢিলে ঢালা ছিল। কোনো দিকেই তার যেন গুরুত্ব ছিল না। তার বাবা মা বারবার বোঝালেও অর্ণবের ওপর যেন কোনো কথার প্রভাবই ফেলতো না। সে তার বাবা মায়ের কোনো কথা গ্রাহ্যই করতো না। যাই হোক, একদিন কি হলো না, একদিন গ্রামের স্কুলে নতুন প্রধান শিক্ষক আসলেন। প্রধান শিক্ষকের নাম হলো রোশন স্যার। এই রোশন স্যার ছিলেন খুব শান্ত স্বভাবের এবং ভীষণ হাসি খুশি। কিন্তু জানো তো বন্ধুরা, তার চোখ দুটিতে ছিল এক অদ্ভুত কঠোরতা। ওই চোখ দিয়ে তিনি যেন মানুষের ভেতরের গভীরভাবে ঢুকে তার ভেতরের মনটা পড়ে নিতে পারতেন। তো যাই হোক, একদিন কি হলো না, সকালে একদিন অর্ণব স্কুলে গিয়ে দেখলো যে প্রত্যেকটা ছাত্রকে একটা ছোট্ট কাগজে মোড়ানো প্যাকেট দেওয়া হচ্ছে। অর্ণব তো গিয়ে দাঁড়িয়ে রইল আর নিজে মনে মনে ভাবতে লাগলো, এই প্যাকেটে মোড়া কাগজে কি আছে? এই রকম ভাবতে ভাবতে হঠাৎ করে রোশন স্যার নিজেই বলে উঠলেন, এই যে এই প্যাকেটের ভেতরে যে একটি ছোট্ট বীজ আছে, সেই বীজটি তোমরা তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে যত্ন সহকারে পুঁতে দেবে। 3 মাস পরে যার গাছ সবচেয়ে স্বাস্থ্যকর হবে তাকে দেয়া হবে সেরা ছাত্র পুরস্কার। এই শুনে সবাই তো খুব উৎসাহ পেয়ে গেল। সেরা ছাত্র পুরস্কার বলে কথা, এভাবে আমি নেব, সেভাবে আমি নেব, এরকম করতে করতে অর্ণবও ভাবলো, আমিও যদি পাই তাহলে খুব মজা হবে। যাই হোক, সবাই খুব উৎসাহ নিয়ে বীজগুলো নিল। অর্ণবও ব্যতিক্রম নয়। সে বীজ নিয়ে সোজা বাড়ি চলে এলো। বাড়ি ফিরে সে বীজটিকে পিছনের আঙিনায় নরম মাটিতে পুঁতে দিল। প্রত্যেক দিন জল দিত এবং রোদে রেখে দিয়ে আসতো সেই ছোট্ট মতো বীজের যেটা আঙিনায় পুঁতেছিল সেই জায়গাটিকে। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেল, কোনো অঙ্কুর বের হলো না। অর্ণব তো চিন্তায় পড়ে গেল, হলোটা কি? বীজ তো অনেক গুণ আমি পুঁতে দিয়েছি এক সপ্তাহ আগে, তাহলে কেন অঙ্কুর বের হলো না? অর্ণবের বন্ধুরা একে একে নিজেদের টব থেকে ছোট্ট সবুজ পাতার ছবি দেখাচ্ছিল, কিন্তু অর্ণবের মাটি নীরব এবং অচল। সেখান থেকে তো না বেরিয়েছে কোনো অঙ্কুর, না গজিয়েছে কোনো কচি পাতা। এই দেখে অর্ণবের মনে খুব দুঃখ হলো। তাহলে কি সে সেরা ছাত্রের পুরস্কার পাবে না? অর্ণবকে এত চিন্তিত এবং দুঃখী দেখে তার মা একদিন সন্ধ্যায় তাকে বললেন, চাইলে অন্য বীজ লাগিয়ে দিতে পারো, কেউ তো ধরতে পারবে না। মুহূর্তের জন্য অর্ণবের মন টলমল করলো। সবার সামনে লজ্জা পেতে সে চায় না, কিন্তু কোনোভাবে তার মনে হলো এইরকম করাটা কি ঠিক হবে? রোশন স্যারকে যে সে ভীষণ শ্রদ্ধা করে। কিন্তু এই রকম অবস্থায় অর্ণব যে কি করবে কিছুই বুঝতে পারছে না। কিন্তু তাও তার মনে হলো, মায়ের ওই রকম ভাবে মা যে কথাটা বলেছে সেটা সে করতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নিল, বীজে অঙ্কুর হোক কি কচি পাতা গজাক, আদৌ না গজাক, যেরকমই আছে সেইভাবেই সে টবটিকে নিয়ে যাবে স্কুলে, তাতে যা হয় হবে। দিন যায়, সপ্তাহ যায়, 3 মাস শেষও হয়ে গেল, কিন্তু অর্ণবের টবে কোনো গাছ গজালো না। আরে আরে দাঁড়াও, আমার গল্প
কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো বাকি গল্পটা শুনিয়ে নেওয়া যাক। দেখতে দেখতে পুরস্কারের দিনও চলে এলো। সবাই পুরস্কারের দিন স্কুলে হাজির হলো। স্কুলের একটা বড় মাঠ আছে পিছনের দিকে। সেই মাঠেই সব বন্ধুরা যে যার নিজেদের টব একসঙ্গে নিয়ে এসে সাজিয়ে রাখলো। স্কুলের মাঠে সবাই যে যার টব সাজিয়ে রেখেছে দেখে অর্ণবের কত ভালো লাগছিল, কিন্তু ভেতরে ভেতরে তার খুব লজ্জা লাগছিল আর কান্নাও পাচ্ছিল। কারণ প্রত্যেকেরই টবে কিছু না কিছু হয়েছে। কারুর টবে কি সুন্দর ফুলে ভর্তি, আবার কারুর টবের চারা কতটা একটুখানি গাছ হয়ে গেছে। প্রত্যেকে কেউ না কেউ কিছু না কিছু ভাবে তাদের টবে গজিয়ে উঠেছে নতুন কচি চারা। কিন্তু অর্ণবের টবটি পুরো ফাঁকা, কিচ্ছু নেই। অর্ণবের এইরকম টব দেখে সবাই ভীষণ হাসাহাসি করতে লাগলো আর বলতে লাগলো, দেখো গো দেখো, তার টবে তো কিছুই হয়নি, একে দিয়ে কি পুরস্কার পাওয়া যাবে? অর্ণব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখ টলমল করে ওঠে, সে কিছু বলতেও পারে না। এদিকে রোশন স্যার আসেন। চারিদিকে সবাই তখন তটস্থ হয়ে রয়েছে। উনি এসে কার টবটা দেখবে, কাকে পুরস্কার দেবে, সেই জন্য সব ছাত্ররা একত্রিত হয়ে দাঁড়িয়ে পড়ল। রোশন স্যার সব টবগুলো ঘুরে ঘুরে দেখলেন। টব দেখতে দেখতে হঠাৎ করে তিনি অর্ণবের টবের সামনে এসে থমকে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর তিনি মাইকে ঘোষণা করলেন, এবারে সেরা ছাত্র পুরস্কার পাচ্ছে অর্ণব। মাঠের মধ্যে মুহূর্তের জন্য যেন স্তব্ধতা নেমে এলো। তারপর চারিদিকে ফিসফাস শুরু হলো। সবাই অবাক, খালি টব নিয়ে থাকা ছেলেটার পুরস্কার পাওয়ার মানে কি? এটা কি হলো? এভাবে কেন হলো? ও কি করে পুরস্কার পেল? ওর টবে তো কোনো গাছই গজায়নি। সবাইকে অবাক করে দিয়ে স্যার তখন অর্ণবের দিকে তাকালো। অর্ণব যেন অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে স্যারের দিকে তাকিয়ে রয়েছে। রোশন স্যার শান্ত গলায় বললেন, তোমরা সবাই যে বীজ পেয়েছিলে জানো, সেই বীজগুলো সিদ্ধ করা ছিল, অর্থাৎ কোনোভাবেই অঙ্কুর ফুটতে পারার কথা নয়। আমি চেয়েছিলাম দেখতে কারা সততা বজায় রাখে। তোমাদের মধ্যে শুধু অর্ণবই আসল বীজ জমা দিয়েছে, যা কখনোই অঙ্কুর ফুটতে পারে না। বাকিরা হয় বদলে দিয়েছে, নয়তো মিথ্যা বলেছে। অর্ণবের চোখ ছলছল করে উঠল। সবাই থম মেরে দাঁড়িয়ে রইল। কেউ কেউ নিজের টব লুকোতে ব্যস্ত হয়ে গেল। চারিদিকে একটা কিরকম ব্যাপার তৈরি হয়ে গেল যেন। রোশন স্যার অর্ণবের মাথায় হাত রেখে বললেন, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার সততা। অর্ণব আজ সেই শক্তির প্রমাণ দিয়েছে। এর থেকে আমরা কি নীতি পাই বন্ধুরা? সৎ হওয়া সবসময় সহজ নয়, কখনো কখনো লজ্জারও, কখনো আবার অসুবিধারও। কিন্তু শেষ পর্যন্ত সত্যিকারের প্রাপ্তি ও সম্মান কেবল সততার পথেই আসে। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি এরকমই ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো তাহলে বিদায় নিই। চলে আসবো আবার আর একটা নতুন গল্প নিয়ে। রকমারি গল্পের সম্ভারে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি, কেমন? টাটা।